শুভেন্দুবাবু, দেশের জন্য যিনি প্রাণ দেন সেই বীর শহীদ ক্ষুদিরাম বসুকে আর যাই হোক খুনি বলতে পারবো না, ভাবতেও পারবো না। বাকি রইল ছাত্রদের শিক্ষা। দেখুন, উচিত অনুচিত সমস্ত শিক্ষাই ছাত্রদের দিয়ে থাকে, যাতে করে তারা নিজেরা সিদ্ধান্তটুকু অন্তত নিতে পারে। এবার আপনারা বলুন তো, ছাত্রদের উদ্যোগে এমন একটা অনুষ্ঠানে আপনাদের কি উচিত ছিল না এভাবে বিরোধিতা না করে স্নেহের হাতটুকু ছাত্রদের মাথায় বুলিয়ে দেওয়া? তা তো করলেনই না, উপরন্তু এমন একটা কাজের সমালোচনা করছেন। মশাই, আপনি এই স্কুলের ছাত্রদের হেডমাস্টার মশাই হতে পারেন, কিন্তু আমি আপনার ছাত্র নই সেটা ভুলে যাবেন না। স্কুলের ভালো মন্দ বিষয়ে আলোচনা করার অধিকার আমার আছে। আমি কারোর ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করতে চাই না। আপনার যদি এসব অনুষ্ঠান করার দরকার ছিলই তো স্কুলের বাইরে গিয়ে করতেন। কেননা এখানে অনেক ছাত্রই আছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় না। তাদের কেন চোখের সামনে সব দেখতে হবে বলুন তো? আর যদি পুলিশ আসে তাহলে তো সকলেই একসঙ্গে বিপদে পড়বো। শুভেন্দুবাবু, শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ এলে আমরা শিক্ষক ছাত্ররা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব, সেটাই তো উচিত। বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারেন, আমাদের এই পরাধীন দেশটায় এইভাবে বেঁচে থাকতে আপনার ইচ্ছে করে, ভালো লাগে? বলুন, একবারও মনে হয় না শিক্ষক হিসেবে জীবনে এমন কিছু একটা করি যাতে করে জাতিটার মঙ্গল হয়, এই দেশটার জন্য, এই দেশের মানুষদের জন্য? যদি সবার কথা বাদও দিই, শুধুমাত্র নিজেকে বলবার জন্য কিছু একটা করতে আপনার ইচ্ছে হয় না? আমি বলি কি, আপনারা দুজনেই ঘরে চলুন। দাঁড়ান পণ্ডিত মশাই। বাবু, জাতির মঙ্গল কতটা করতে পারবো আমি জানি না। এই স্কুলের একজন শিক্ষক হিসাবে আমি যদি স্কুলের কিছুটা মঙ্গল করতেও পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আমার বলার কথা আমি বললাম, আপনার শোনার হলে আপনি শুনবেন। আর শিক্ষক হিসেবে যদি স্কুলের প্রতি আমার কোনো দায় থেকে থাকে তাহলে সেটা আমি অবশ্যই পালন করব। আচ্ছা, ছাত্রদের এই সব কাণ্ডে প্রশ্রয় দেবার কি দরকার বলুন তো হেডমাস্টার মশাই? চলুন শুভেন্দুবাবু, চলুন। হায় রে শিক্ষা! এতদিন জানতাম শিক্ষা জাতির মেরুদণ্ড শক্ত করে, আমাদের যে মেরুদণ্ডটাই গুঁড়িয়ে যাচ্ছে। এই নিয়ে আমরা করব স্বাধীনতার জন্য লড়াই, কি করে করব? ভাগ্যিস আজ স্মরণ সভায় পুলিশ এসে পৌঁছয়নি, নাহলে তো আবার একটা অশান্তি বাধ্য। সে তো হবেই, কারণ ওরা অস্ত্র এবং যারা অস্ত্র লুট করেছে তাদের সকলকে খুঁজছে। কাজ কিন্তু ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠেছে আমাদের। ওদিকে হাবু মিত্রর কি হলো তা এখনো জানতেও পারলাম না। খবর নিতে যাবে বারবার বেরবো, সেদিকে আরো বিপদ। রাস্তায় বোম ফেলাতে ঝুঁকি আরো বেড়েছে। কিন্তু এছাড়া আর উপায় বা কি ছিল? শেষ মুহূর্তে আর কোনো বুদ্ধি আসেনি আমার মাথায়। এই একটাই উপায় ছিল পুলিশের হাত থেকে নিজেদের রেহাই দেওয়ার। তাই ঝুঁকি আরো বেড়েছে, ওরা সন্দেহ আরো করছে। এতে যে আমাদের উপর সন্দেহ বাড়বে সেটাই স্বাভাবিক। যতীনদা, আপনি কিন্তু সাবধানে থাকবেন। প্রমাণ ছাড়া পুলিশ আমাকে ছবেও না, এটা এখন নিশ্চিত। আর শোনো,
এই সমস্ত অস্ত্র এখন ভাগে ভাগে খড়ের গাদায়, মাটির তলায়, নানা জায়গায় আমাদেরকে ছড়িয়ে ফেলতে হবে। সমস্ত অস্ত্র আমাদের লুকিয়ে ফেলতে হবে, যাতে পুলিশের হাত লাগলেও সবটা না আমরা হারিয়ে ফেলি। কিন্তু এই অস্ত্র লুকোনো ছাড়া এই মুহূর্তে আমাদের আর কি কাজ আছে? এবার সব থেকে বড় কাজ হলো পুলিশের সন্দেহ দূর করা, স্বাভাবিক চলাফেরা, আর তার মাঝে এবছর পুজোতে উড়িষ্যার সমস্ত স্বদেশীদের নিমন্ত্রণ করা। দেশ মাতৃকার পুজোর মধ্যে দিয়ে আগামী পরিকল্পনার বার্তা দেব আমি। সকলকে জানিয়ে দেওয়া হবে এবছর আমরা ভারত মাতার পুজো করব। কে? আমি অনন্ত। কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। এসো অনন্ত, তোমার কথাই ভাবছিলাম আমি। যতীনদা, এখানকার খবর কি? ওই ভালো মন্দে আছে, একটা আলোচনা করছিলাম আমরা, পরে শুনে নিও। আগে তুমি বলো, তোমায় যে কাজের জন্য আমি পাঠিয়েছিলাম সেই খবর কি? হ্যাঁ, আপনি লুটের পর পুলিশদের গতিবিধির উপর নজর রাখতে বলেছিলেন, আমি সেটাই করেছি। কলকাতায় 20 নম্বর ফকিরচাঁদ মিত্র স্ট্রিটে একটা বাড়িতে পুলিশ হানা দেয়। একটা পিস্তল আর 920 কার্তুজ ওরা পেয়ে গেছে, আর বাকিগুলো তাও সামনে রাখতে পেরেছে। টেগার্ডের সন্দেহ কিন্তু আপনার উপরে। ভারতের প্রত্যেকটা পুলিশকে আপনার উপর নজর রাখতে বলেছেন। সে পুলিশ আমার উপকারই করেছে, ওদের কথা বাদ দাও। আর বলো, হাবুর কি অবস্থা? হাবু? সে কে? ওর তো টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না, ওকে কোথাও পাওয়া যায়নি। বাহ, ছেলের মাথা আছে বটে। হাবু তাহলে ধরা পড়েনি? তাহলে আর কি, চলো এই খুশিতে আমরা ভারত মাতার পুজোর প্রস্তুতি শুরু করে দিই। বিভা, একটা ভালো খবর আছে। অনুমাসীরা যে কাজের জন্য কলকাতায় গিয়েছিল সে কাজ সফল করে কটকে ফিরে এসেছে। এর বেশি কিছু খবর এখনো পাইনি, তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। সে কি? কিসের বিপদ? সেটাই তো পরিষ্কার করে কিছু জানতে পারিনি আমি। ওরা আপাতত লুকিয়ে আছে। কিসের যে তো বিপদ হয়? মিস দাদা, মিস দাদা, কি হয়েছে সুবি? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? মিস দাদা, আমি সবে স্কুল থেকে এলাম, একটা বড় বিপদ হয়েছে। কি বিপদ? আমরা খালি পায়ে স্কুলে গেছিলাম, সেখানে অরন্ধন পালন করেছি, গান করেছি। সেই নিয়ে আমাদের বাংলার মাস্টারমশাই আমাদের হেডমাস্টারমশাইকে প্রচন্ড বকাবকি করেছেন, হুমকি দিয়েছেন পর্যন্ত। বীরেন দাদার স্মরণ সভা পুলিশরা যখন আমাদের বাধা দিয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম ইংরেজরা এগুলো ভালো চোখে মোটেও দেখে না। আমার স্কুলেও মনে হয় আমার জন্য সমস্যা তৈরি হবে। সে কি, মাস্টারমশাই কিছু বলেননি? হয়তো বলেছেন, উনি তো সোনার মানুষ নন। মিস দাদা, যদি আমার বন্ধুদের তেমন কিছু হয়, তুমি ওদেরকে ছাড়িয়ে আনবে তো? বলো না মিস দাদা, আমার বন্ধুদেরকে যদি পুলিশ শাস্তি দিতে চায়, তুমি ওদেরকে আইন দিয়ে বাঁচাবে তো? সুবি, তোর বন্ধুরা তো ছোট, আর বেনু মাধব বাবু তো তোদের হেডমাস্টার মশাই, তার বিরুদ্ধে কে কথা বলবে? জানি না, তুমি কেবল বলো তুমি ওদের বাঁচাবে আইন দিয়ে। সুবি, বাবা মশাই জানতে পারলে তো। আমি জানি আপনি বহুবার বাবা মশাইয়ের কথার অবাধ্য হয়েছেন, এবারও না হয় তাই হতেন। এক মুহূর্ত না ভেবে আপনি ছোটদাদাকে কথা দিতে পারতেন যে আপনি ছোটদাদার পাশে দাঁড়াবেন, কারণ এই বিষয়খানা দেশের। আমিও জানি আপনি হ্যাঁ বলতে পারছেন না কেবলমাত্র আমারই জন্য। আপনি বোধহয় ভুলে গেছেন আমি আপনাকে কি বলেছিলাম। আমারও একটা কথা বলার আছে,
এটা না বললে আমার দিকটাও বলা হবে না। আমি কিন্তু কোনোদিনই আপনার আর দেশমায়ের মধ্যে আসতাম না। আপনি ছোটদাদাকে কথা দিন, আপনি কথা দিন আপনি সব সময় সব সমস্যায় ছোটদাদার পাশে থাকবেন, কথা দিন। আমি আছি সুভি, আছি তোদের পাশে। এই দেশের জন্য যারা লড়ছে সকলের পাশে আমি আছি। এসো, এদিকে নিয়ে এসো, এখানে রাখো, ওদিকে ওদিকটা। যতীনদা, আজকালের মধ্যেই মাটির বন্দোবস্ত করতে হবে। সে তো করতেই হবে, পুজোর আর খুব বেশি দিন বাকি নেই। আর এখন মূর্তি গড়ার কাজ শুরু না করলে সময় মতো কিন্তু সে কাজ শেষ হবে না। কিন্তু যতীনদা, পুজো তো ঠাকুর দালানে হবে, তাহলে এখানে কেন মূর্তি করা হবে? মহালয়ার দিন যেমন মায়ের চক্ষুদান হয়, তেমন সমস্ত দিনক্ষণ মেনে এবছর আমরা ভারত মাতার বোধন করব। প্রকাশ্যে মূর্তি করলে অনেক সমস্যা হতে পারে, তাই মূর্তি আমরা এখানেই করব। তোমার তো একটা লক্ষণ কাজের নয়, এবার দেখিতে পাইবে ওই বাঘা যতীন কি করে আমার ফাঁদে পা দেয়। ওর নাম অনুপ, আমার গুপ্তচর। আর শোনো, আমরা একেবারে পুজোর দিন সকলের সামনে মূর্তি নিয়ে যাব, তার আগে কিন্তু কেউ জানবে না। তাহলে তো কয়েকজন পটুয়াকে আমাদের এখানে ডেকে আনতে হবে, যারা আমাদের এই মূর্তিটা গড়ে দেবে। হ্যাঁ, কিন্তু আজ তো আর হবে না। কাল আমরা পটুয়া পাড়ায় গিয়ে পটুয়াদের ডেকে নিয়ে আসবো। যতীনদা, আমাদের কাছে যে অর্থ আছে তা দিয়ে মূর্তি গড়া হয়ে যাবে, কিন্তু তারপরেও তো পুজোর অনেক খরচ রয়েছে। দেশের জন্য পুজো হচ্ছে, দেশের মানুষের জন্য পুজো হচ্ছে। খরচা তো একটু হবেই অনুদিদি। তোমাদের নাটকের টাকা তো তোমরা দেশের কাজের জন্যই ব্যবহার করবে বলেছিলে। অর্থের জন্য তুমি ভেবো না অনুমাসী। আমরা বুঝতে পারছিলাম না নাটক থেকে উপার্জিত অর্থ আমরা দেশের কোন কাজে লাগাবো। এখন যে কারণে অর্থের প্রয়োজন, আমরা নাটক থেকে উপার্জিত অর্থ সেই কাজেই দেব। অস্ত্রের জন্য যখন সে টাকা এখন খরচ হচ্ছে না, তখন পুজোর জন্যই খরচ হোক। রাজি তো? কি বলছেন যতীনদা? এতে অরাজি হব কেন? এই অর্থের এর চেয়ে ভালো সদ্ব্যবহার সত্যি আর হয় না। আমরা কাল মাটি এনে তারপরে পটুয়াপাড়ায় যাব।
ভারত মাতার পুজো? দাঁড়াও, করাচ্ছি। পুরোহিত হিসেবে রিচার্ডসন সাহেব আসবেন। স্যার, আমাদের এখানে কিছু বড় অফিসার আর কনস্টেবলের প্রয়োজন হয়ে পড়েছে। শক্তির অভাবে আমরা বারবার বিপদে পড়ছি স্যার। শক্তির অভাব নয়, তোমার বুদ্ধির অভাব। এবার তুমি দেখিবে আমি কি কাজ করি। স্যার, আসবো? আসো। বলো, কি খবর আছে? হ্যাঁ স্যার, ওরা কিন্তু খুব বড় পরিকল্পনা করছে স্যার। আমরা একেবারে পুজোর দিন সকলের সামনে মূর্তি নিয়ে যাব। তার আগে কিন্তু কেউ জানবে না। তাহলে তো কয়েকজন পটুয়াকে আমাদের এখানে ডেকে আনতে হবে, যারা আমাদের এই মূর্তিটা গড়ে দেবে। তোমাদের নাটকের টাকা তো তোমরা দেশের কাজের জন্যই ব্যবহার করবে বলেছিলে। অস্ত্রের জন্য যখন সে টাকা এখন খরচ হচ্ছে না, তখন পুজোর জন্যই খরচ হোক। রাজি তো? কি ভারত মাতার পুজো করাচ্ছি? পুজো চলুন স্যার, সব ভেস্তে দিয়ে আসি। চলুন। মুকুন্দ, শাট আপ আর চুপ করে ওখানে বসো। তুমি কি চাও, ভারত মায়ের পুজো বন্ধ করিতে, না উহাদের প্রমাণ সহ ধরিতে? প্রমাণ সহ ধরতে। মুকুন্দ, তোমার মতন সাবঅর্ডিনেট পাইলে তেগাচ্ছরের স্বদেশীতে ধরিতে পারিবেন না, অন্য ফেল করিয়া যাবেন। আমি যা যা বলিব তুমি তাই তাই করিবে। ইয়েস স্যার। অনুপ, আমি যা বলিতেছি মন দিয়ে শোনো। কি হলো? ঠাকুর দালান ফাঁকা কেন? আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার কি তার মানে পুজো হবে না? কি জানি, অন্যান্য বছর তো এই সময় কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, আর আমি তো স্কুল থেকে ফেরার পথে একবার করে দেখে যাই। তোর খাবার বাসও পড়েনি এবার। কি হলো এটা? এবার একজন ভালো দেখে পটুয়া নিতে হবে। যে সে পটুয়া নিলে হবে না, কারণ প্রথা মাফিক তো দুর্গা মূর্তি হবে না, অন্য আদলে হবে। ভারত মাতার ছবিখানা কিন্তু ভালো করে সুবি, তোমরা? অনুমাসী, আমরা এখানে ঠাকুর গড়া দেখতে এসেছিলাম। এসে দেখে কিচ্ছু নেই। কি হয়েছে অনুমাসী? এবারে কি আর পুজো হবে না? তুমি জানো কিছু? তোমরা ঠাকুর গড়া দেখতে চাও? হ্যাঁ, ঠাকুর গড়া মনে আর দেখতেই পারবো না। আমরা পটুয়াদের কাছে বায়না করতে যাচ্ছি, তোমরা চাইলে যেতে পারো। সত্যি নিয়ে যাবে আমাদের? সবাই চলো, তোমরা অনুমাসী নিয়ে চলো। চলো, এসো সবাই, এসো এসো।